ধ্রুবীয় অণুগুলির মধ্যে, যাদেরকে আমরা পোলার বলি, তাদের মধ্যে কোন কোন প্রকার আকর্ষণ থাকতে পারে? পোলার মিন্স দুটো ভিন্ন আধানধর্মী প্রান্ত কেন সৃষ্টি হবে না, যখন হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক কোনো মলিকিউল, ধরো এ এবং বি, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ। এখন এবি বন্ডের ইলেকট্রন জোড় যদি বি পরমাণুর দিকে সরে যায়, তাহলে বি এর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন ঘনত্ব একটু বেড়ে যাবে, এর ইলেকট্রন ঘনত্ব একটু কমে যাবে। এই ধরনের অণুকে বলে ধ্রুবীয় বা পোলার অণু। তাহলে একটা ধ্রুবীয় বা পোলার অণুর মধ্যে কি টাইপের বন্ড থাকতে পারে না, একটা টাইপে আমরা কি বলি পোলার পোলার। আকর্ষণ সেটা কি না, একটা এবি যৌগের যে দুটো আধানধর্মী প্রান্ত অন্য একটা এবি যৌগের তাহলে একটা বিপরীত আধানযুক্ত প্রান্তের সঙ্গে এদের একটা আকর্ষণ তৈরি হবে। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, এটাকে আমরা বলবো পোলার পোলার আকর্ষণ, ধ্রুবীয় ধ্রুবীয় আকর্ষণ। তাদের মধ্যে দেখতে পারবো আমরা এই পোলার পোলার অ্যাট্রাকশন ফোর্স। ধরো তোমার HCl এর মধ্যে কার মধ্যে দেখতে পাবে, H2O এর মধ্যে দেখতে পাওয়া যাবে, HF এর মধ্যে তুমি দেখতে পাবে, ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এরকমই পোলার পোলার অ্যাট্রাকশন ফোর্সের অস্তিত্ব আমরা পাবো। আবার ধরো একটা পোলার অণু, ধরো HCl, H টা ডেল্টা প্লাস, Cl টা ডেল্টা মাইনাস। এই মিডিয়ামে কি হতে পারে না, একটা আয়ন এসে গেছে Cl মাইনাস। তাহলে এদের মধ্যে কি আকর্ষণ হতে পারে? এই যে আগের পোলার পোলার যেটাকে বলেছি, এটার আরেকটা নাম আছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোল ডাইপোল আকর্ষণ। ডাইপোল অণু, দুটো পোল আছে ডাইপোল, তাহলে ডাইপোল ডাইপোল আকর্ষণ। এক্ষেত্রে কি না, দেখ একটা ডাইপোল একটা আয়ন, তাহলে এই আয়নটা সব সময় এই ডাইপোলার অণুটার বিপরীত আধানযুক্ত অংশটাকে আকর্ষিত করবে। তাহলে Cl মাইনাস এর সাথে আকর্ষণটা হবে এক্ষেত্রে H প্রান্তটা। তাহলে এটাকে বলে আয়ন ডাইপোল। তাহলে দুটো ডাইপোল অণুর মধ্যে যে আকর্ষণটা হয় তাকে আমরা বলবো ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। যদি একটা আয়ন একটা ডাইপোলার অণু তার বিপরীত আধানধর্মী প্রান্তকে আকর্ষিত করে, তখন আমরা বলবো আয়ন ডাইপোল আকর্ষণ বল। আর একটা দেখ, ডাইপোল ইনডিউসড ডাইপোল। একটা ডাইপোল অণু একটা অধ্রুবীয় অণুকে আবেশ সৃষ্টি করে ডাইপোলে পরিণত করতে পারে। যেমন একটা চুম্বকের, একটা দণ্ড চুম্বকের একটা প্রান্তকে একটা কাঁচা লোহার দণ্ডের আমরা যদি কাছে নিয়ে আসি, সেই ক্ষেত্রে চুম্বকের যে প্রান্তটা আনছি কাঁচা লোহার দণ্ডটার কাছে, ধরো একটা দণ্ড চুম্বক, তার একটা প্রান্তকে একটা কাঁচা লোহার দণ্ডের আমরা কাছে নিয়ে আসব, তাহলে কাঁচা লোহার এই দণ্ডটা আবেশের ফলে এখানেতে এস মেরু এখানেতে এন মেরু সৃষ্টি হয়। আবার তুমি এই চুম্বকটাকে সরিয়ে নাও, এই আবেশ যেটা নতুন মেরু সৃষ্টি হয়েছে এটা সরে যাবে। তাহলে কি পাচ্ছি, এটাকে বলে ডাইপোল ইনডিউসড ডাইপোল। অর্থাৎ একটা ডাইপোলার অণুর কাছে
যখন একটা অধ্রুবীয় অণুকে আনা হবে তখন এইটার নেগেটিভ আধানের বিকর্ষণে এদের ইলেকট্রন ঘনত্বের একটা সরণ লক্ষ্য করা যাবে। এর ইলেকট্রনের বিকর্ষণে এর ইলেকট্রন ক্লাউড ওর দিকে একটু সরে যাবে, ফলে ইনডিউসড হয়ে এর মধ্যে একটু ডাইপোলার সৃষ্টি হবে। তাহলে এদের মধ্যে এখন যে আকর্ষণটা সৃষ্টি হবে তাকে বলবো ডাইপোল, ইনডিউসড ডাইপোল। এই HCl টা সরিয়ে নিলে কিন্তু এই Cl2 টা নন পোলার, Cl2 নন পোলার, কিন্তু HCl এর উপস্থিতিতে ইনডিউসড হয়ে এই Cl2 এর মধ্যে পোলারিটি সৃষ্টি হয়, তাই এটাকে আমরা বলবো ডাইপোল, ইনডিউসড ডাইপোল। তারপরে যে পার্টটা আছে সেটাকে আসলে বলা হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কি? বেসিক্যালি নন পোলার অণুগুলোর ক্ষেত্রে, অধ্রুবীয় অণুগুলির ক্ষেত্রে দেখা যায় এরা একটি দুর্বল আকর্ষণের মধ্যে যুক্ত থাকে। কি রকম না, একটি অণু অপর অণুকে আকর্ষিত করে। নরমাল বৈশিষ্ট্য কয়েকটা পাওয়া যায়, পৃষ্ঠতল, এর ক্ষেত্রফল, বেশি হলে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ে। যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয় তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানটা কিন্তু বেড়ে যায়। আর কি, আণবিক গুরুত্ব বাড়লে আকর্ষণ বলটা বাড়ে। কিভাবে সৃষ্টি হয়? একটা এর সম্পর্কে থিওরিটা হলো যে অণুগুলির পৃষ্ঠতলের, তাহলে অণুগুলির পৃষ্ঠতলের ইলেকট্রন ঘনত্বের, অণুগুলির পৃষ্ঠতলের যে ইলেকট্রন আছে তারা যখন ঘূর্ণন হয়, অণুগুলোর পৃষ্ঠতলের ইলেকট্রনের ঘূর্ণনের ফলে কি হয় না ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। অণুগুলোর পৃষ্ঠতলের ইলেকট্রনগুলো সারফেস ইলেকট্রনের রোটেশনের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে একটি অণুর পৃষ্ঠতলের চৌম্বক ক্ষেত্র অপর অণুর পৃষ্ঠতলের চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আকর্ষণ বল জন্ম নেয়। এই ফোর্সটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা কিন্তু ডাইপোল ফোর্স অপেক্ষা দুর্বল, এটা সবসময় মনে রাখবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স কখনোই কিন্তু ডাইপোল ফোর্স অপেক্ষা অধিক সক্রিয় নয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে পৃষ্ঠতলে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, সারফেস ইলেকট্রনের সংখ্যা বাড়লে ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি তীব্র হয়, ফলে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্সটা বাড়ে। ওই জন্য কি না পৃষ্ঠতলের যদি ক্ষেত্রফল বাড়ে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান বাড়ে। এগুলো সাধারণ অণুগুলির মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অস্তিত্ব আছে। এখন আমরা নতুন করে যে আকর্ষণ বলটার কথা পড়ব তাকে বলবো হাইড্রোজেন বন্ধন।
হাইড্রোজেন বন্ড তাহলে জিনিসটা ঠিক কি, আমি আগে ব্যাখ্যাটা দেবার চেষ্টা করি। ধরে নাও হাইড্রোজেন কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত আছে। হাইড্রোজেন কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক ক্ষুদ্র পরমাণুর সাথে যুক্ত, ফলে কি হবে না এই তড়িৎ ঋণাত্মক পরমাণু হাইড্রোজেনের ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে আকর্ষিত করে নেবে। এবারে এই হাইড্রোজেনের নিকটে অপর একটি কোনো ক্ষুদ্র তড়িৎ ঋণাত্মক তাহলে অপর একটা কোনো ক্ষুদ্র তড়িৎ ঋণাত্মক এবং ইলেকট্রন জোড় দাতা কিভাবে দান করতে পারে, আইদার নেগেটিভ চার্জ আছে বি পরমাণুতে অথবা লোন পেয়ার আছে, তাহলে ইলেকট্রন জোড় দাতা এই বি এর ক্যারেক্টারটা পেলাম। বিটা কি না ক্ষুদ্র তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন জোড় দাতা কোনো যদি পরমাণু আসে তাহলে বি এর সাথে এই হাইড্রোজেন পরমাণুটির একটি বিশেষ আকর্ষণ বল তৈরি হয়, যেটাকে বলে হাইড্রোজেন বন্ধন। এইটাকেই বলে হাইড্রোজেন বন্ধন, সংক্ষেপে এইচ বন্ড বলা হয়। তাহলে কি আরেকবার বলি, হাইড্রোজেন যদি কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক ক্ষুদ্র পরমাণুর সাথে যুক্ত থাকে, এই হাইড্রোজেনের নিকটবর্তী অপর কোনো ক্ষুদ্র তীব্র তড়িৎ ঋণাত্মক ইলেকট্রন জোড় দাতা এমন পরমাণু উপস্থিত হয়, তাহলে এই দ্বিতীয় পরমাণুটির সঙ্গে হাইড্রোজেনের একটি বিশেষ আকর্ষণ বল তৈরি হয়, যাকে বলে হাইড্রোজেন বন্ধন। কিভাবে হতে পারে না এবি বা এই যে এইচ এ যৌগটাকে দেখানো হয়েছে এখানে, এ তীব্র তড়িৎ ঋণাত্মকতার কারণে এইচ এ বন্ডের ইলেকট্রন ঘনত্ব এ এর দিকে সরে গেছে। এবারে এইচ এ বন্ধনটা তাহলে কি হয়েছে, পোলারিটি লাভ করেছে, হাইড্রোজেনের ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়েছে। হাইড্রোজেনের অরবিটাল আমরা এমনিতেই জানি খুব ছোট অরবিটাল। বি পরমাণু তার আকৃতি ছোট হলে অরবিটাল ম্যাচিং হবে হাইড্রোজেনের সাথে, তার ইলেকট্রন ঘনত্বের কিছুটা হাইড্রোজেনকে প্রদান করবে। এখানে ইলেকট্রন ঘনত্বের প্রদানের কারণে এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, বোঝা গেছে? আদান প্রদানের কারণে একটা আকর্ষণ তৈরি হয়, যাকে বলে হাইড্রোজেন বন্ধন। কিছু কিছু বইয়ে বলছে যে হাইড্রোজেন বন্ধন ভ্যান ডার ওয়ালস ফোর্স অপেক্ষা প্রায় 10 গুণ শক্তিশালী। হাইড্রোজেন বন্ডের অ্যাট্রাকশনটা নরমাল যে ভ্যান ডার ওয়ালস ফোর্স তার প্রায় 10 টাইমস গ্রেটার। ফলে কি হচ্ছে দেখো, যে পরমাণুগুলো কেবল ভ্যান ডার ওয়ালস ফোর্সে যুক্ত, যারা কেবল ভ্যান ডার ওয়ালস এই বলে আছে, আর যারা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারছে, আই সাপোজ তাহলে যারা কেবলমাত্র ভ্যান ডার ওয়ালস ফোর্সে আছে তাই অপেক্ষা যারা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারছে তারা অনেক বেশি আকর্ষণে যুক্ত হওয়ায় এদের ভৌত এবং ভৌত ধর্মগুলো, যেমন ধরো অবস্থা, যেমন ধরো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা ইত্যাদি
যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন নেই, দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স তাদের থেকে অনেক বেশি হচ্ছে। কেন না, অনেকগুলো পরমাণু যদি হাইড্রোজেন বন্ডিংয়ে যুক্ত থাকে তাহলে তারা পরস্পর সংগুণিত অবস্থায় থাকে। হোয়াট ইজ সংগুণিত অবস্থায় থাকা? যখন অনেকগুলি অণু জুড়ে একটি অণুর মতন আচরণ করবে, অণুগুলো পরস্পর অনেক কাছে চলে আসবে, তাদেরকে বিচ্ছিন্ন করতে তোমাকে অনেক বেশি শক্তি লাগবে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়লো। অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে যদি অনেক কাছে চলে আসে, তাহলে অবস্থার পরিবর্তন কি? গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন দশা প্রাপ্তি হবে। তাহলে দেখতে পাবো কি একই কাছাকাছি দেখতে অণু, কারুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, কারুর মধ্যে নেই। যার নেই সে হয়তো গ্যাসীয় দশায়, অণুগুলো বিচ্ছিন্ন দূরে দূরে। যার আছে সে হয়তো কঠিন দশায় আছে বা তরল দশা প্রাপ্তি ঘটে গেছে। কারোর হয়তো জলের সাথে বিশেষ হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারেছে, তার হয়তো জলের দ্রাব্যতাটা বেড়ে গেছে। এই ধরনের বিশেষ বিশেষ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো হাইড্রোজেন বন্ডিং থাকলে, হাইড্রোজেন বন্ডিং না থাকলে কি কি ঘটবে। এক্সাম্পল চাই। তো লক্ষ্য করে দেখা গেছে হাইড্রোজেন যদি প্রধানত ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেন যদি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি সাথে যুক্ত থাকে, তাহলে এইচ বন্ড সৃষ্টি করে। কিছু ক্ষেত্রে এক্সাম্পল আমরা পাবো সিএল, ক্লোরিনের সাথে যুক্ত থাকার কিছু ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ড দেখা যায়। তাহলে হাইড্রোজেন প্রধানত ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতির সাথে যুক্ত থাকলে, কিছু ক্ষেত্রে ক্লোরিনের সাথে যুক্ত থাকলেও হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। এবারে প্রশ্নটা হচ্ছে কয় প্রকার? হাইড্রোজেন বন্ড কত প্রকার হতে পারে? না, হাইড্রোজেন বন্ডকে প্রধানত আমরা দুই প্রকার পাই। একটাকে বলছি অন্ত আণবিক, অন্ত আণবিক তার মানে হলো একটি অণুর মধ্যে যখন একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডটা সমাপ্ত হয়ে যাবে, একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড যদি তৈরি হয়ে যায়, তাকে বলবো আমরা অন্ত আণবিক। ইংরেজিটা হচ্ছে ইন্ট্রা, INTRA, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ধন। আর একটা কেস দেখা যাচ্ছে কি না, আন্ত আণবিক, ইন্টারমলিকিউলার। যখন দুটি বা একাধিক অণুর মধ্যে এইচ বন্ড হবে, তাহলে দুই প্রকার দেখবো আমরা।
অন্তঃআণবিক একটি অণুর মধ্যে, আন্তঃআণবিক দুটি বা একাধিক ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড হবে, তখন এইভাবে বলা যাবে অন্তঃআণবিক আর আন্তঃআণবিক। আমরা উদাহরণ পড়ব, তার সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমরা পড়ব। প্রথম যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে আন্তঃআণবিক। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিষয়টা ঠিক কি? যেমন ধরো HF অণু, এখানে F পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান H পরমাণু অপেক্ষা বেশি, ফলে HF বন্ডটা পোলার। ফ্লোরিন তীব্র তড়িৎ ঋণাত্মক ক্ষুদ্র অণু, ফলে একটি HF এর F প্রান্তের সঙ্গে অপর এই HF এর H প্রান্তের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। এর ফলে বহু সংখ্যক HF অণু পরস্পর সংযোজিত দশায় থাকে। অনেক HF অণু পরস্পর যুক্ত হয়ে যায়, তাই HF গুলি কাছাকাছি এসে তরল অবস্থায় থাকে এবং HF এর স্ফুটনাঙ্কের মান বেশি হয়। তাহলে একটা হাইড্রোজেন বন্ডের এক্সাম্পল পড়লাম, সঙ্গে সঙ্গে একটা ভৌত বৈশিষ্ট্য পড়লাম। একটা কোয়েশ্চেন আসে, HF তরল, HCl গ্যাসীয় কেন? উত্তরটা কি হলো তাহলে? HF অণুগুলির H পরমাণু, তাহলে আবার কোশ্চেনটা বলি, HF তরল, HCl গ্যাসীয় কেন? না, HF অণুর F পরমাণু ক্ষুদ্র তীব্র তড়িৎ ঋণাত্মক হওয়ায় HF অণুগুলির মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন উপস্থিত, ফলে বহু সংখ্যক HF পরস্পর সংযোজিত দশায় থাকে, তাই কাছাকাছি এসে উহারা তরল অবস্থায় থাকে। HCl এর Cl পরমাণু আকারে বড়, Cl আকারে বড়, ফলে H এর সাথে সাধারণ অবস্থায় হাইড্রোজেন বন্ডিং গঠন করতে পারে না। পোলারিটির মাত্রাটাও কম, তাই HCl সাধারণ অবস্থায় গ্যাসীয়, HF সাধারণ অবস্থায় তরল। আবার ধরো জলের ক্ষেত্র দেখি, অক্সিজেন পরমাণুর দুটো লোন পেয়ার আছে এবং OH বন্ড পোলার। ফলে লক্ষ্য করে দেখা গেছে অক্সিজেন পরমাণু এই OH সাহায্যে পার্শ্ববর্তী H2O এর সাথে হাইড্রোজেন বন্ডিং এ যুক্ত হতে পারে। এবারে কি দেখতে পাচ্ছি আমরা, যে অক্সিজেন পরমাণু OH সাহায্যে দুটো H বন্ড করতে পারে অন্য দুটো জলের অণুর সাথে, আবার H এর সাথেও কিন্তু দুটো হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তাহলে বহু সংখ্যক H2O অণু পরস্পর H বন্ড দ্বারা যুক্ত হয়ে সংগুণিত বা সংযোজিত অবস্থায় থাকে। মনে রাখবে, একটি H2O অণু
সর্বোচ্চ 4টি H বন্ড গঠন করতে পারে। একটা জল অণু সর্বাধিক 4টে গঠন করতে পারে, এবং লক্ষ্য কর জল অণু এত বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ড গঠন করতে পারায় কিন্তু জলের স্ফুটনাঙ্কের মান অনেক বেশি। অপরদিকে লক্ষ্য করে দেখবো আমরা কি H2S একই গ্রুপের এলিমেন্ট ORS, এস এর মলিকুলার ওয়েট বেশি, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ আছে, কিন্তু সালফার আকারে বড়, তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে H2S এর ক্ষেত্রে সালফার আকারে বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, তাই H2S অণুগুলি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। H2S এর ক্ষেত্রে সালফার আকারে বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, তাই H2S হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে না, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তাই H2S গ্যাসীয় এবং H2O তরল, H2S অপেক্ষা H2O এর স্ফুটনাঙ্কের মানও বেশি। আবার লক্ষ্য করে দেখা যাবে কি NH3 খুব সহজে তরল দশা প্রাপ্তি ঘটে NH3 এর। কেন NH3 কে চাপ দিলে সহজে তরল হয়? নাইট্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক, আকারে মোটামুটি ক্ষুদ্র, তাহলে একটি নাইট্রোজেন পরমাণু অপর NH3 পরমাণুর সঙ্গে সহজে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হতে পারে। বহু সংখ্যক NH3 এইভাবে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে গেলে উহারা অনেক পরস্পরের কাছাকাছি আসে, ফলে সহজে তরল অবস্থায় থাকতে পারে। তাহলে NH3 এর নাইট্রোজেন পরমাণু আকারে ক্ষুদ্র, তড়িৎ ঋণাত্মক, ফলে NH3 অণুগুলি পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, কাছাকাছি থাকায় ওদের তরল দশায় থাকে। পরের একটা কোয়েশ্চেন বলি, খুব ভাইটাল প্রশ্ন, মনে রাখবে, বিভিন্ন রূপে কোয়েশ্চেনটা আসে। সম আণবিক গুরুত্বের অ্যালকোহল অপেক্ষা ইথারের স্ফুটনাঙ্ক কম। তো এই কোশ্চেনটা একটা আলাদা রূপেও আসে, মনে রাখবে। ডাইরেক্ট কোশ্চেনটা হচ্ছে ইথানল অপেক্ষা ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম। তাহলে আমি দুটো স্ট্রাকচার দেখি, তাহলে প্রথম কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটা রিলেট করতে পারবো। C2H6O দুটোর আমরা দুটো যৌগ বলতে পারি, একটা হচ্ছে CH3 CH2OH ইথানল, এবং CH3O CH3 ডাইমিথাইল ইথার। বলেছে ইথানল অপেক্ষা ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম, অথবা প্রথম কোশ্চেনটা সম আণবিক গুরুত্বের অ্যালকোহল অপেক্ষা ইথারের স্ফুটনাঙ্ক কম কেন। দেখি, অ্যালকোহল গুলির ক্ষেত্রে RH সাধারণ সংকেত, এক্ষেত্রে ও এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায়
OH বন্ডটা পোলার হয়, ধ্রুবীয় হয়, অর্থাৎ ইথানলের OH বন্ডটা কিন্তু আমাদের ধ্রুবীয়। OH বন্ডটা ধ্রুবীয় হওয়ায় বহু সংখ্যক ইথানল অণু পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে সংযোজিত দশায় থাকে। তাহলে ইথানলের OH বন্ধন ধ্রুবীয় হওয়ায় বহু সংখ্যক ইথানল অণু হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে সংযোজিত দশায় থাকে। ফলে ইথানল অণুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশি শক্তি লাগে, বা অ্যালকোহলগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশি শক্তি লাগে। তাই অ্যালকোহলটার স্ফুটনাঙ্কের মান বেশি হলো। ইথারে অক্সিজেন আছে, কিন্তু অক্সিজেনের সাথে সরাসরি সংযুক্ত কোনো হাইড্রোজেন পরমাণু নাই। এই কারণে ইথারগুলি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না। ইথারগুলো ডাইপোলার হতে পারে, কার্বনটা পজিটিভ এন্ড অক্সিজেনটা নেগেটিভ, কিন্তু ইথারে অক্সিজেন পরমাণুর সঙ্গে সরাসরি সংযুক্ত কোনো হাইড্রোজেন পরমাণু না থাকায় ইথারগুলি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না। এরা কেবল ডাইপোল ডাইপোল আকর্ষণে যুক্ত থাকে। অ্যালকোহল গুলো ডাইপোলার এবং হাইড্রোজেন বন্ধন উভয় উপস্থিত হতে পারে, যেখানে ইথারের মধ্যে কেবলমাত্র ডাইপোল ডাইপোল আকর্ষণ থাকে। তাই ইথার অপেক্ষা অ্যালকোহলের স্ফুটনাঙ্কের মান বেশি হয়। ইথার অপেক্ষা অ্যালকোহলের স্ফুটনাঙ্কের মান বেশি। এখানে একটা প্রশ্ন আরো পেয়ে যাবে, সেই প্রশ্নটা হচ্ছে অ্যালকোহলগুলি জলে দ্রাব্যতা, অ্যালকোহলগুলির জলে দ্রাব্যতা ইথার অপেক্ষা বেশি। আচ্ছা, তোমাদেরকে একটু কথা বলে রাখি, নোটসটা যদি এখান থেকে দ্রাব্যতা ইথার অপেক্ষা বেশি, তো লক্ষ্য করে দেখি অ্যালকোহল গুলোর পোলার OH বন্ড আছে, জলেরও পোলার OH বন্ড আছে। ফলে অ্যালকোহল আর জলের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে। পোলার OH বন্ডের সাথে জলের পোলার OH বন্ডের হাইড্রোজেন বন্ধন দেখা যায়। সরি, স্ট্রাকচারটা ভুল আঁকলাম। অ্যালকোহলের পোলার OH বন্ডের সাথে জলের পোলার OH বন্ডের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায়, তাই অ্যালকোহলগুলি জলে দ্রাব্য। তাহলে এই কারণে অ্যালকোহলগুলি জলে দ্রাব্য, অনেক অনেক হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, দ্রাব্যতা বেশি। ইথারের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে কি অক্সিজেন পরমাণু আছে, কিন্তু এর সঙ্গে যে দুটো বড় বড়
অ্যালকিল গ্রুপ থাকে, এই অ্যালকিল গ্রুপ গুলো হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মিন্স জল বিকর্ষী প্রান্ত। এদের বিকর্ষণে ইথারের আকার যত বড় হয়, জলের সাথে কম পরিমাণ হাইড্রোজেন বন্ড তৈরি করে। তাহলে ইথার কম এইচ বন্ড বানায়। ইথার গুলো জলের সাথে বেশি হাইড্রোজেন বন্ড বানাতে পারে না। কেবলমাত্র দেখা গেছে ডাইমিথাইল ইথার জলের সাথে বেশি বেশি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। অন্যান্য ইথার গুলো কিন্তু জলের দ্রাব্যতা আণবিক গুরুত্ব যত বাড়ে কমতে থাকে। তাহলে অ্যালকোহল গুলো পোলার ওইচ বন্ডের কারণে জলের সাথে প্রচুর হাইড্রোজেন বন্ড তৈরি করে দ্রাব্য হয়। ইথার গুলো নিজেদের পোলার ওইচ বন্ড নাই, ইথারের অক্সিজেনের সাহায্যে জলের সাথে কম পরিমাণ হাইড্রোজেন বন্ড তৈরি করে, ফলে ইথার গুলোর দ্রাব্যতার মান কম হয়, অ্যালকোহল গুলোর বেশি হয়। এখান থেকে না একটা ভালো কোশ্চেন আসে, H2O NH3 HF স্ফুটনাঙ্কের ক্রম, খুব অবজেক্টিভ আসে এটা। according to explain, এক্সপ্লানেশনটা হচ্ছে জল 4টে করে হাইড্রোজেন বন্ড প্রায় করতে পারে ম্যাক্সিমাম। তাহলে জলের হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যা অনেক বেশি। HF পোলারিটি বেশি, তাহলে HF এর আবার হাইড্রোজেন বন্ডিং এর দৃঢ়তা বেশি। NH3 পোলারিটি একটু কম, হাইড্রোজেন বন্ডিং এর দৃঢ়তা কম। তাহলে মনে রাখবে বিপি বয়েলিং পয়েন্টের ক্রমটা হচ্ছে H2O গ্রেটার দ্যান HF গ্রেটার দ্যান NH3। নেক্সট প্রশ্নটা হলো H2SO4 এর H3PO4 এর সান্দ্রতার মান বেশি কেন? ভিসকাস, মলিকিউল গুলো অনেক কাছাকাছি থাকে। তো সালফিউরিক অ্যাসিডের গঠনে দেখছি দুটো পোলার ওইচ বন্ড আছে এবং অপর আরো দুটো অক্সিজেন পরমাণু আছে। এর ফলে দেখা যাচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের এমনি মলিকুলার ওয়েট বেশি এবং H2SO4 অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ডিং আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে সংযোজিত অবস্থায় থাকে। এর ফলে H2SO4 এর সান্দ্রতা বেশি হয়। H2SO4 অণুগুলি বহু সংখ্যক আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, ফলে অণুগুলি সংগুণিত দশায় থাকে, তাই এদের সান্দ্রতার মান বেশি। একইভাবে যখন আমরা H3PO4 দেখব, ওর মধ্যে পোলার বন্ড আছে, অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক, অক্সিজেন পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, ফলে H3PO4 গুলিও নিজেদের মধ্যে বহু সংখ্যক হাইড্রোজেন বন্ড তৈরি করে সংযোজিত অবস্থায় থাকে, তাই H3PO4 এরও সান্দ্রতার মান অনেক বেশি হয়। H2SO4 H3PO4 নিজেদের মধ্যে কি আণবিক গুরুত্বের মান বেশি, অনেক হাইড্রোজেন বন্ড তৈরি করে পরস্পর সংযোজিত অবস্থায় থাকে, তাই H2SO4 এবং H3PO4 সান্দ্রতার মান বেশি, ভিসকোসিটির মান অনেক বেশি। কিরকম দেখি, কয়েকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, এবং এইখানটা থেকে প্রায় একটা ভালো কোয়েশ্চেন আসে।
এই যৌগটার নাম হচ্ছে অর্থো নাইট্রোফেনল। এই অর্থো নাইট্রোফেনলে NO2 গ্রুপ আর OH গ্রুপ কাছাকাছি থাকায় এদের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। আর একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ক্লোরাল হাইড্রেট। এইখানেতেই দেখো ক্লোরিনের হাইড্রোজেন বন্ডিং। এই যৌগটার নাম হচ্ছে ক্লোরাল হাইড্রেট। এর মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। একটু পরের দিকের ক্লাসে পড়বে যে ক্লোরাল হাইড্রেট জেমিনাল ডাইঅল কিন্তু সুস্থিত। ক্লোরাল হাইড্রেট জেমিনাল ডাইঅল হলেও ক্লোরাল হাইড্রেট জেমিনাল ডাইঅল কিন্তু সুস্থিত অণু। অর্থোক্লোরো বেঞ্জালডিহাইডের মধ্যেও এরকম হাইড্রোজেন পাওয়া যায়। সরি, অর্থোক্লোরোফেনল। অর্থোক্লোরোফেনলের মধ্যেও এরকম আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড পাওয়া যায়। অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইডে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড পাওয়া যায় অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইডের মধ্যেও। এখানে একটা ভাইটাল কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটা হলো অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনল এর গলনাঙ্ক অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি কেন? তাহলে আমাকে দুটো স্ট্রাকচার আগে আঁকতে হবে। ওহো, এটা হচ্ছে অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। ওকে, তাহলে অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের গলনাঙ্কটা বেশি, সেটার কি কারণ? এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনলে লক্ষ্য করে দেখা গেছে OH গ্রুপ এবং NO2 গ্রুপ খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করে। অর্থোনাইট্রোফেনলে OH গ্রুপ NO2 গ্রুপ কাছাকাছি হওয়ায় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করে, ফলে অণুগুলি পাশাপাশি অণুদের সাথে যুক্ত হয় না, সংযোজিত অবস্থায় থাকে না।
ফলে এদের গলনাঙ্কের মান কম। প্যারানাইট্রোফেনলে অণুগুলি মানে OH গ্রুপ এবং NO2 গ্রুপ পরস্পর দূরে দূরে অবস্থিত। প্যারানাইট্রোফেনলে OH গ্রুপ এবং NO2 গ্রুপ পরস্পর দূরে দূরে অবস্থিত, ফলে এরা অন্য অণুর সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড গঠন করে। বহু সংখ্যক অণুর সঙ্গে প্যারানাইট্রোফেনল যুক্ত হওয়ায় গলনাঙ্কের মান বেশি। আর অর্থোনাইট্রোফেনলে OH গ্রুপ NO2 গ্রুপ কাছাকাছি থাকে, ফলে এরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড গঠন করে নেয়, পাশাপাশি অণুদের সাথে যুক্ত হয় না, তাই এদের গলনাঙ্কের মান কম।